আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো উরুস সম্পর্কে। আমাদের মেঘনায় বর্তমানে ওয়াজের পাশাপাশি পাল্লা ধরে উরুস প্রচুর পরিমাণ হচ্ছে। সেটা বিভিন্ন এলাকায় একাধিকবার হচ্ছে, কোনো কোনো এলাকায় আবার হচ্ছে না। আলহামদুলিল্লাহ, সেটা ভালো। তো এই যে বিশেষ করে উরুসগুলো হচ্ছে, আর আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছি যা অথবা আমরা যারা ভিডিও করি, করতে পারি, শখের বসে কেউ করে, কেউ পেশা হিসাবে করে। তো যেভাবেই করেন না কেন, আপনি যে এই উরুষের যে ভিডিওগুলো আপনি ফেসবুকে, ইউটিউবে শেয়ার করছেন, টিকটকে এগুলো মানুষকে দেখার জন্য ছাড়ছেন। দেখেন, আপনার একটা ভিডিও দেখে যদি কেউ উৎসাহিত হয়ে একটা উরুষে যায়, আর আল্লাহর এই বান্দা-বান্দি ওই উরুষে যাওয়ার কারণে যে একটা গুনাহ যদি করে, গুনাহ হয়, তাহলে এর দায়ভার একটা পরিমাণ আপনাকেও নিতে হবে। অর্থাৎ সে যে গুনাহ করেছে, আপনি ভিডিওটা শেয়ার করে তাকে নেওয়ার মাধ্যমে আরেকটা গুনাহ করেছেন। ভাই, আমরা সকলে নিজেই গুনাহগার। নিজের গুনার জন্যই তো আমাদের আ হিসাব শেষ করতে পারব না। সেখানে একটা মানে অহেতুক একটা কাজ, অহেতুকই বলা চলে। আমি মুস্তাফা, যে আমাদের বর্তমানে মানিকাচর বাজারের মুস্তাফা নামে যে অ্যা মাজারটা আছে, ওখানে উরুস চলমান বর্তমানে। কয়েকটা ভিডিও ছাড়ছে। আমি কয়েকটা ভিডিওর অপশনে যেয়ে আমি বলছি, কমেন্ট করছি যে, "আমি মুস্তাফা সম্পর্কে জানতে চাই। যদি আপনাদের কোনো বই থাকে, কোনো ভিডিওর মাধ্যম থাকে, আমাকে সেটা লিঙ্ক দেন অথবা বলেন, আমি জানতে চাই। সে কি ছিল? সে কি করেছে? তার জীবন কি ছিল?" কিন্তু কেউ আমাকে আমার কোনো প্রশ্নের উত্তর রিপ্লাই কেউ করে নাই। যে আসলে উনি কি ছিল? উনার ব্যাপারে জানতে হইলে আপনি আমাদের এই ভিডিওটা দেখেন। আপনি আমাদের এখানে বা ইভেন বই আছে উনার ব্যাপারে, আপনি সেটা দেখতে পারেন। এই ধরনের কোনো প্রকারের সাহায্য সহযোগিতা আমাকে করেনি। অথচ ওখানে বিশাল বড়, বড় বিল্ডিং হচ্ছে মাজারগুলোতে। আশেপাশে যে মাজার বিরোধী আমি না। কিন্তু মাজারের নামে ভণ্ডামি, মাজারের নামে গাঁজা সেবন, এটার বিরুদ্ধে আমি। এটার বিরুদ্ধে সমস্ত ওলামায়ে কেরাম, এটার বিরুদ্ধে সমস্ত যুব সমাজ এবং প্রত্যেকটা নেতা সকলেই। এটার বিরুদ্ধে যে উরুস নামে এর পিছনে যে কার্যকলাপ হচ্ছে, এগুলো বাদ দেওয়া। তো যাই হোক, এই বিষয়গুলো যারা শেয়ার করেছেন, করতেছেন, আপনারা সতর্ক থাকবেন, সতর্ক হবেন। কারণ একেকটা শেয়ারে আপনি একজন মানুষ করেও যদি যায়, আর অনেকেই আপনাদের আমি দেখলাম যে যাদের শেয়ারগুলোতে, ভিডিওগুলাতে অনেক মানুষ দেখতেছে এবং আগ্রহ প্রকাশ করতেছে যাবো। কেউ বলতেছে প্রবাসে আসি, যাইতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে। এই দেখেন কথাগুলো কতটা খারাপ হচ্ছে। এজন্য আমি সকলকে অনুরোধ করব, এই ধরনের খারাপ ভিডিও যেখানে গেলে গুনাহ হবে। হয়তো আপনি গেছেন, আরেকজনকে ইনভাইট কইরেন না। এতে কি হবে? গুনাহ না কামাইও আপনি গুনাহ পাইবেন। এজন্য সকলকে বলবো, সকল কনটেন্ট ক্রিয়েটরকে বলবো, যারা ভিডিও মেক করেন, তৈরি করেন, তাদেরকেও বলবো এই সমস্ত ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদেরকে বুঝার মানের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।